হ্যালো বন্ধু, তো যাহা বলবো সত্য বলবো সিরিজটা বেরিয়ে গেছে অলরেডি হইচইতে। আর এই সিরিজটা বলবো যে হইচই যে জেনারেল সিরিজ হয় না, বিলো অ্যাভারেজ সিরিজ হয়, তার থেকে অনেকটাই বেটার লেগেছে আমার। এটা একটা রিয়েল স্টোরি থেকে, রিয়েল ঘটনা থেকে ইন্সপায়ার, 2002 বা পিছনের ঘটনা থেকে ইন্সপায়ার। বাট এখানে অনেক ফিকশনও আছে, ঠিক আছে, অনেক কিছু অ্যাড করেছে, অনেক কিছু রিমুভ করেছে। সো সেগুলো কাহিনীর ক্ষেত্রে ইউজ করা হয়েছে। কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস মনে হচ্ছে না হলেও চলতো, ঠিক আছে। তো আমি সব কিছু নিয়ে আজ কথা বলবো। ফার্স্ট অফ অল আমি বলছি কাহিনীটা কী নিয়ে। তো কাহিনীটা দিয়ে একটু করে আমি বলি। কাহিনীটা স্টার্টিংয়ে একটা মেয়ের ওপর ইটিসন চলছে, ঠিক আছে, কাইন্ড অফ শ্লীলতাহানি করা হচ্ছে। ওই সময় একটা পুলিশ দেখতে পেয়ে তার বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক আছে। এবার তার বিরুদ্ধে কিছু অফ ডিউটি থাকা পুলিশ ওই বা পিছনে যে ক্যারেক্টারটা তাকে পেটাবে, ঠিক আছে, তার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং তাকে হসপিটালে ভর্তি হয়ে যাবে এবং দেন পরে মারা যাবে, ঠিক আছে। তো পুলিশ এখানে মানে ভালো কাজও করছে, আবার কিছু পুলিশ এখানে খারাপ কাজও করছে, ঠিক আছে। তো কে পুলিশ বা কে পুলিশ না এগুলো কখনোই ম্যাটার করে না। সব কিছুই ম্যাটার করে মানুষ কতটা ভালো বা খারাপ, ঠিক আছে। কিছু মানুষ ভালো হয়, কিছু মানুষ খারাপ হয়, সেই ধরনের একটা ইনফরমেশন দেখানো হয়েছে। তো এরপরে ওর মৃত্যুর পরে কেস শুরু হবে। এবার কেস লড়বে এক জায়গায় 43খানা না 47খানা আই থিঙ্ক কেস জেতার টোটা রায়চৌধুরী, অপরদিকে একটা কেস জেতার নতুন আনকোরা মিমি, ঠিক আছে। এবার এদের কেস লড়াতে আমাদের যে মানে পুরো সেট আপটা, ঠিক আছে, ইনভেস্টিগেশন চলছে এবং দেন একের পর এক ডেট দিচ্ছে, কেস চলছে কোর্ট রুমে, সেইটা নিয়ে পুরো ঘটনা। তো ফার্স্ট অফ অল আমার যেটা ভালো লেগেছে বলবো সেটা হচ্ছে এদের যে অ্যাক্টিং, স্পেশালি টোটা রায়চৌধুরী যখন টোটার মানে স্টার্টিংয়ে আসবে, শুরু হবে ওকে দেখা, সেখান থেকে যেন সিরিজটা এরকম আপ নিয়ে নেয়, ঠিক আছে। টোটার যে ক্যারেক্টার তৈরি করা হয়েছে, তার যে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, তার যে অ্যাক্টিং, যার যে ডেলিভারি, সিনহা সিংহ, ঠিক আছে, অসাধারণ। পুরো টোটাকে যতক্ষণ দেখবে ততক্ষণ সবসময় তোমার একটা দারুণ ফিলিংস আসবে, ঠিক আছে। ও কাইন্ড অফ ভিলেনিস কাজ করছে, বাট ওর যে ক্যারেক্টারটা সবসময় তোমাকে এন্টারটেইন করবে, সবসময় তুমি হয়ে থাকবে, ঠিক আছে। তার বিরুদ্ধে মিমির ক্যারেক্টারটাও বেশ ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস আমার কম মনে হয়েছে, যেটা আমি জেনারেলি তোমরা মুভি দেখলে পাও না। তুমি পিঙ্ক দেখে নাও বা জেলি এলএলবি দেখে নাও, যেসব কোর্ট কেস টাইপের যে ঘটনাগুলো হয়, সেখানে যেটা যে একটা ইনভেস্টিগেশন চলছে, ঠিক আছে, একটাই জানতে পারলাম, দেন ওটা নিয়ে কথা হচ্ছে, আবার একটা ইনভেস্টিগেশন হচ্ছে, আরেকটাই জানতে পারলাম, ওটা নিয়ে কথা হচ্ছে, ওই জিনিসটা পাই। ইনভেস্টিগেশন ব্যাপারটা না এখানে প্রায় ছিল না বললেই চলে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মিমির ক্যারেক্টারটা অ্যাক্টিং হিসাবে যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু যে নতুন যে একটা লয়ার, তার একটা নতুন মানে একটুখানি ভয় ভয় থাকবে, একটু কনফিউশন থাকবে, সেই জিনিসটা পাইনি, ঠিক আছে। যে একটা অত মানে বড় লয়ারের সঙ্গে লড়ছে, তো তার একটা ভয় থাকবে, একটুখানি কনফিউশন থাকবে, সেই জিনিসগুলো একটু দেখানো দরকার ছিল, সেগুলো পাইনি। এরপরে সব থেকে স্টার্টিং দিকে একটা আমাদের জিনিস আমাদের খুব ক্লিয়ার করে দেওয়া হয় যে দাবাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, বাট এখানে রিয়েল লাইফে বা তোমার কোর্ট রুমে কিন্তু সবাই গ্রে হয়, ঠিক আছে। তো স্টার্টিংয়ে মিমি বাবা আই থিঙ্ক এরকম একটা ডায়লগ কাইন্ড অফ দেবে, ঠিক আছে। সেটা আমাদের ক্লিয়ার করে দেওয়া হয় যে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কেউ কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, সবার মধ্যেই গ্রে আছে। যে ভালো তার মধ্যেও কিছু খারাপ আছে, যে খারাপ তার মধ্যেও কিছু ভালো আছে, ঠিক আছে। এটা ক্লিয়ার করে দেওয়া হয়, সেটা বেশ ভালো লাগে। প্রথম 4টে এপিসোড একটু স্লো মনে হয়েছে, মিমি পার্সোনাল লাইফ নিয়ে অতটা না গেলেও আই থিঙ্ক বেটার হতো, ঠিক আছে, দরকার ছিল না। এমনিতেই ছোটো 6টা এপিসোডের সিরিজ, যেখানে প্রত্যেকটা এপিসোড 19-20 মিনিটের এপিসোড, ঠিক আছে। তো অত ডেপথে না গিয়ে কাহিনীটার ইনভেস্টিগেশন এবং কোর্ট রুমের উপর বেশি ফোকাস করলে ভালো লাগতো। কিন্তু লাস্টে 2টো এপিসোড, 5th আর 6th এপিসোডটা অসাধারণ ছিল, একদম টান উত্তেজনা ছিল। স্টার্টিংয়ে তোমাকে কিছুটা হুক করে নেয় সিরিজটা, কিন্তু তোমার কোনো সময় বোর লাগবে না। ছোট সিরিজ, ঠিক আছে, বোর তোমার হতে দেয় না। 5th আর 6th এপিসোড যেটা বললাম, সেটা কিন্তু টান উত্তেজনা ছিল, বেশ ভালো লেগেছে। এবং এন্ডিংটা না আমি বলবো আমার ভালো লেগেছে, ঠিক আছে। টুইস্ট যেটা ছিল, টুইস্টটা অনেকে নাও ভালো লাগতে পারে, ঠিক আছে। এবার টুইস্টটা কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। তো তোমরা আমাকে ডেফিনেটলি জানি তোমাদের টুইস্টটা ভালো লেগেছে কি লাগেনি, কমেন্টে নিশ্চয়ই জানিও, ঠিক আছে। তো অল ইন অল বলবো আমি এটা বিলো অ্যাভারেজ না, ওভার অ্যাভারেজ সিরিজ বলবো, ঠিক আছে। একবার দেখার জন্য যথেষ্ট ভালো সিরিজ। আর তোমার কখনো টাইম ওয়েস্ট মনে হবে না, বিকজ সিরিজটা খুবই ছোটো, ঠিক 6টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডে বলে 19-20 মিনিটের এপিসোড, প্রত্যেকটা এপিসোড ভালো লাগবে। আর স্পেশালি লাস্ট 2টো এপিসোড তোমার টান উত্তেজনা দেবে। তার সঙ্গে টোটার অ্যাক্টিং, ঠিক আছে, টোটার মিমির অ্যাক্টিং দারুণ লাগবে, স্পেশালি টোটাকে দারুণ লাগবে। যে ইনভেস্টিগেশন অফিসার ছিল তার কাজ ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড যারা কাজ ছিল তাদের ঠিকঠাক মানে কাজ করেছে, কোনো অসুবিধা হয়নি। আর ব্যাকগ্রাউন্ড স্কোরও ভালো ছিল। তো অল ইন অল একটা ভালো সিরিজ। তুমি যদি চাও এখন অ্যাভেলেবেল আছে হইচই থেকে, ডেফিনেটলি চেক আউট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।